WBHRBর ফার্মাসিস্ট গ্রেড 3 এর সিবিটি ক্লিয়ার করার পরে এখন মেন টার্গেট হলো তার ইন্টারভিউ। আজকের এই ভিডিওতে আমি ইন্টারভিউ রিলেটেড টিপস অনেক পোর্শন কিন্তু এখানে কভার করেছি। এখনো ফার্মাস্কিল চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো। রকম কোয়েশ্চেন থাকলে ডেসক্রিপশন সেকশনে যে নাম্বার দেওয়া রয়েছে সেটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, মেসেজ করতে পারো। সবার প্রথমে আসি তোমাদের ইন্টারভিউ কল লেটার তোমরা কিভাবে করে ডাউনলোড করবে। WBHRBর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে www.hrb.wb.gov.in, সেখান থেকে তোমরা ইন্টারভিউ কল লেটার ডাউনলোড যে অপশনটা রয়েছে সেখান থেকে তোমরা ঠিক যেদিন ইন্টারভিউ হবে তার 5 দিন আগে ইন্টারভিউ কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে। অথবা ক্যান্ডিডেট লগ ইন যেই পোর্শনটা রয়েছে সেখানে গেলে পরে তোমরা তোমাদের রেসপেক্টিভ যে পোস্ট আছে সেই ফার্মাসিস্টের যে পোস্ট সেটা দিলে, তোমাদের মোবাইল নাম্বার দিলে কিন্তু সেখান থেকেও তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। বিগত বছরগুলোতে যখন এইচআরবির সিলেকশন প্রসিডিওর হয়েছিল ফার্মাসিস্ট পোস্টের জন্য, সেটাতে কোনো সিবিটি তখন ছিল না। সেই কারণের জন্য তখন যেই ধরনের ইন্টারভিউ হতো প্রচুর পরিমাণে কিন্তু থিওরিটিক্যাল কোয়েশ্চেন্স এর উপরে জোর দেওয়া হতো। 2026 সালে কিন্তু প্রথম সিবিটি ইন্ট্রোডিউস করা হলো এইচআরবি সিলেকশন প্রসিডিওরে, যেখানে অলরেডি তোমরা সিবিটি ক্লিয়ার করে যাবে। তো আশা করা যাচ্ছে যে ইন্টারভিউ প্যানেলে হয়তো তোমাদেরকে থিওরিটিক্যাল কোয়েশ্চেনের থেকে প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন্স বেশি করতে পারে। অনেক ফ্রেশার্স ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছে। এইচআরবির থেকে একটা প্রশ্ন এরকম আসতে পারে যে এত এক্সপেরিয়েন্সড ক্যান্ডিডেট থাকতে ফ্রেশার্স ক্যান্ডিডেট হিসেবে আপনাকে আমরা কেন সিলেক্ট করব? এই আনসারগুলোকে কিন্তু একটু ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। তোমাদের কিন্তু এটা ভুললে চলবে না। তোমরা যখন ডিপ্লোমা করার পরে যখন রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছিলে তার আগে কিন্তু তোমাদের 3 মাসের একটা হসপিটাল ট্রেনিং হয়েছিল। বি ফার্ম যারা করেছে তাদের কিন্তু 1 মান্থের একটা হসপিটাল ট্রেনিং প্লাস 1 মান্থের একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কিন্তু হয়েছিল। মানে তোমরা ইয়াং অ্যান্ড ইনার্জেটিক, তার সাথে সাথে কিন্তু তোমাদের থিওরিটিক্যাল নলেজের সাথে সাথে তোমরা অল্প দিন হলেও কিছু প্র্যাকটিক্যাল নলেজ অলরেডি গেইন করেছো। প্র্যাকটিক্যাল নলেজ হয়তো জবের বেসিসে নেই, বাট তোমরা যখন ভোকেশনাল ট্রেনিং সেই মুহূর্তে তোমরা হসপিটালে টাচে থাকার সুযোগ পেয়েছো। আর WBHRB যদি এই অপরচুনিটি তোমাদেরকে আগামী দিনে সিলেকশনের মাধ্যমে প্রোভাইড করে, তাহলে তোমরা কিন্তু যেহেতু ইয়াং আর তোমাদের থিওরিটিক্যাল নলেজও প্রচুর ভালো পরিমাণে রয়েছে, সেই কারণের জন্য তোমরা যে কোনো সিচুয়েশনকে খুব ইজিলি ট্যাকেল করতে পারবে। পেশেন্ট লোড বেশি থাকলে, ওয়ার্ক লোড বেশি থাকলে বা যে কোনো রুরাল পোস্টিং এর জন্য কিন্তু তোমরা একদম এলিজেবল। অনেকে জানতে চেয়েছে কি কি সাবজেক্টের উপরে আমরা ফোকাস করব। কিন্তু ফার্মাকোলজি আর ফার্মাসিউটিক্স থেকেই মেজরিটি পোর্শন কভার করা হয়েছিল। কেডি ত্রিপাঠীর থেকে অনেক কটা কেস স্টাডিজ যেগুলো একদম শেষের দিকে থাকে, সেই কিছু কেস স্টাডিজ কিন্তু অনেক খুব ফ্রুটফুল এই টাইপের ইন্টারভিউ এর গুলোর জন্য। এইবার আসি কি কি চ্যাপ্টার গুলোর উপরে তোমরা ফোকাস করবে। ফার্মাসিউটিক্স এর ক্ষেত্রে ট্যাবলেট, ক্যাপসুল, ইমালশন, সাসপেনশন, স্টেরিলাইজেশন, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, এনডিডিএস বা নোভেল ড্রাগ ডেলিভারি সিস্টেম, স্টেরিলাইজড প্রোডাক্ট মানে অপথালমিক প্রোডাক্ট, এই লার্জ ভলিউম প্যারেন্টেরাল, স্মল ভলিউম প্যারেন্টেরালস, এইগুলোকে কিন্তু একদম ইগনোর করবে না। এই চ্যাপ্টারগুলো যতটা সম্ভব ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবে। আর ফার্মাকোলজির থেকে আমি বলবো বিভিন্ন রকম যে ড্রাগগুলো রয়েছে, এএনএস এর ওপরে যেই ড্রাগগুলো কাজ করে, সিএনএস এর ওপরে যেই ড্রাগগুলো কাজ করে, কার্ডিওভাস্কুলার ড্রাগ, অ্যান্টি নিউপ্লাস্টিক ড্রাগ, অ্যান্টিবায়োটিক, সালফোনামাইড, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেগুলো তোমার তার সাথে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, অ্যান্টি লেপ্রোটিক ড্রাগ, অ্যানথালমেন্টিক্স ড্রাগ, এগুলো কিন্তু সব তোমরা যখন হসপিটালে প্র্যাকটিক্যালি কাজ করবে এর ইউজ কিন্তু রয়েছে। হ্যাপের মধ্যে থেকে তোমরা ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ব্লাড সার্কুলেশন এগুলো পড়ে যেতে পারো। জুরিসপ্রুডেন্সের ক্ষেত্রে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের ওপরে খুব ভালো ফোকাস করে যাবে। এডুকেশন, রেগুলেশন, ডিফারেন্ট যে শিডিউলস গুলো রয়েছে সেই শিডিউলস গুলো, হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি, এই সাবজেক্টের ওপরে কিন্তু প্রচুর প্র্যাকটিক্যাল জিনিস ডিপেন্ড করে। সো এই সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারকে একটু ভালোভাবে ফলো করার চেষ্টা করবে। অ্যাজ পার বেড নাম্বার কত ফার্মাসিস্ট থাকা উচিত, তাছাড়া ফার্মাসিস্টের যে লজ অ্যান্ড এথিক্স, ফার্মাসিস্টের হসপিটাল ফার্মাসিস্টের বেসিক্স কি কি রেসপন্সিবিলিটিস রয়েছে, এই পোর্শন
অপশনগুলো কিন্তু তোমরা অবশ্যই কভার করে যাবে। এগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউ এর জন্য ভীষণ হেল্পফুল, আর যেগুলো একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে হসপিটালে ইউজ করা হয়, যেরকম বিএমডাব্লিউ কালার কোডিং সিস্টেম, বিএমডাব্লিউর ক্ষেত্রে কোল্ড চেন কি কি, ইমিউনাইজেশন কি কি শিডিউলস থাকে, কত দিন থেকে ইমিউনাইজেশন শিডিউল স্টার্ট হয়, আমরা কি স্টোরেজ টেম্পারেচার কি থাকে, আমরা যখন নর্মালি গুলো ফার্মাসিতে মেডিসিন গুলোকে আমরা স্টোরেজ করি, রেফ্রিজারেটরে যখন আমরা স্টোরেজ করি তার কি থাকে, ডিপ ফ্রিজিং এর ক্ষেত্রে কি টেম্পারেচার থাকে, অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া গুলো কাকে বলে, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গুলো কোনটা, আমাদের ইউরিনের পিএইচ কত, ব্লাডের পিএইচ কত, পিএইচ ব্যাপারটা কি, আমরা সাইড এফেক্ট কাকে বলে, ট্যাকিকার্ডিয়া কাকে বলে, ডার্ক টলারেন্স কাকে বলে, মেডিকেল অ্যাডারেন্স কাকে বলে, পলিফার্মাসি, মেডিকেশন এরর, এরকম অনেক ছোট বড় কোয়েশ্চেন্স রয়েছে যেগুলো কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে লাগে। এই জাতীয় কোয়েশ্চেন গুলো তোমরা একটু ভালো করে প্রিপেয়ার করো নিজেদেরকে। এছাড়াও আছে বিভিন্ন রকম পেশেন্ট কাউন্সিলিং হসপিটালে, মানে হোয়াট ইজ দ্য রোল অফ ফার্মাসিস্ট ইন পেশেন্ট কাউন্সিলিং। আমাদের কিন্তু পেশেন্ট কাউন্সিলিং এ একটা বড় রোল থাকে, যেরকম কোনো ডায়াবেটিক পেশেন্টের কাউন্সিলিং এর জন্য, ওবিস পেশেন্টের কাউন্সিলিং এর জন্য, যেই পেশেন্ট অলরেডি ডটসের ট্রিটমেন্ট চলছে, এই সমস্ত পেশেন্টের কাউন্সিলিং এর জন্য কিন্তু আমাদের একটা বড় পার্ট থাকে। অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, পরে রিসেপ্টার্স ডিফারেন্ট টাইপের যেগুলো রয়েছে, এই আগামী দিনে আমি চেষ্টা করব আরো অনেক ভিডিও আপলোড করার, যেগুলো তোমাদের ইন্টারভিউ সেশনের জন্য খুব হেল্পফুল হবে। আমাদের যে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের অলরেডি আমি ভিডিও আপলোড করে দিয়েছিলাম, সেই ডকুমেন্টগুলো কিন্তু তোমরা অবশ্যই নিয়ে তোমাদের যেই দিনে ইন্টারভিউ হবে তার মিনিমাম 1 ঘন্টা আগে তোমরা পৌঁছানোর চেষ্টা করবে। আর সঙ্গে কি থাকবে, সঙ্গে থাকবে তোমাদের যে ইন্টারভিউ কল লেটার, তার 2 কপি প্রিন্ট আউট, অরিজিনাল আইডি কার্ড, নো জেরক্স, অনলি অরিজিনাল, ব্ল্যাক বা ব্লু একটা বল পেন। Second, best of luck for your upcoming interview.